আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিছুদিনের মধ্যেই স্যার কন্ট্রাক্টটা শেষ করে দেবেন বলেছেন। ব্যাস সবকিছু এখানেই ইতি। স্যারকে কিভাবে বিশ্বাস করাবো দিদি? স্যার যে বিশ্বাস করেন আমার এখনো রূপমদার প্রতি দুর্বলতা আছে। স্যার বিশ্বাস করেন আমার রূপমদার প্রতি দুর্বলতা না থাকলে স্যারকে না জানি ওর বাড়ি আমি ছুটে যেতাম না। আমি কিভাবে স্যারকে বিশ্বাস করাবো? আর এখানে আমার বুকটা ফেটে যাচ্ছে রে দিদি। আরে সাক্ষ্যদা যেটা বিশ্বাস করছে করুক না, তাতে তোর কি? কি বলছিস তুই? আরে স্যার এটা বিশ্বাস করলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো দিদি? না না স্যার এটা বিশ্বাস করতে পারেন না। স্যার বিশ্বাস করলে সব শেষ। উনি না মানে আমি স্যারকে আরশি টাকা বান্দিকে ঘর এ টাকা। এই তুই মিথ্যে বিয়ের নাটক করতে করতে সত্যি সত্যি সাক্ষ্যদাকে ভালোবেসে ফেলেছিস। আমার কাছ থেকে লুকোস না আরশি, এ টাকা তুই সাক্ষ্যদাকে ভালোবেসে ফেলেছিস না? আর সে আমার চোখে কিন্তু ফাঁকি দিতে পারবি না, অনেক ফাঁকি দিয়েছিস। তোর চোখ দেখলে বোঝা যাচ্ছে আরশি তুই সাক্ষ্যদাকে ভালোবাসিস। হায় ভগবান, এবার তুই কি করবি? কি আর করব, যাওয়ার তো হয়ে গেল। এমনিতেই স্যার বলে দিয়েছেন আমি যখন কন্ট্রাক্ট ব্রিজ করেই ফেলেছি তখন 6 মাস কেন উনি অপেক্ষা করবেন। কিছুদিনের মধ্যেই স্যার কন্ট্রাক্টটা শেষ করে দেবেন বলেছেন। ব্যাস সবকিছু এখানেই ইতি। তুই সাক্ষ্যদাকে কিচ্ছু বললি না? কি বলবো আমি? ভালোবাসার আগে বা তার পরে তো আমি জানতাম দিদি যে আমি এর প্রতিদানে স্যারের কাছ থেকে কিছু পাবো না। তাই 6 মাস পরেই হোক বা তার আগে আমাকে তো চলে যেতেই হতো। শুধুমাত্র বাবা মায়ের মুখের দিকে তাকিয়েই এই বাড়িতে এই বিয়েটা টিকিয়ে রাখার লড়াই করছিলাম আমি। তা যখন বাবা মা সবকিছু জেনেই গেছে তখন এই মিথ্যে সম্পর্কের বোঝা আমি স্যারকে কেনই বা বইতে দেব? যাক সব চোখে বুকে। এইভাবে সবটা ছেড়ে দেবে আরশি? তোর জায়গা, তোর অধিকার, তোর ভালোবাসা ওই শয়তান মহিলাকে এত বড় ক্ষতি করতে দিবি তোর? না দেব না তো। আমার অধিকার, ভালোবাসা এসব হয়তো আমার পাওয়ার কথা ছিল না দিদি, তাই আমি সেগুলো নিয়ে ভাবছিও না। কিন্তু আমার বাবা মার জীবনের শান্তি যে নষ্ট করেছে সেই শয়তানকে তো আমি ছাড়বো না। আমি হয়তো আমার সর্বনাশ আটকাতে পারবো না দিদি, কিন্তু আমি স্যারের সম্মান ফিরিয়ে দেব। দেখিস যে কালি রূপমদা ছড়িয়েছে ওর মুখ ঘষেই আমি সেই কালি তুলব।